নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জাহিদ। আজকের ভিডিওতে আমি ভারত এবং বাংলাদেশের যে বর্তমান কী সম্পর্কের মধ্যে রয়েছে, কী অবস্থা রয়েছে, দুই দেশের মধ্যে যে বৈদেশিক সম্পর্ক কতটা মানে তলানিতে ঠেকেছে, দুই দেশের যে সম্পর্ক সেগুলো নিয়ে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। আপনারা যারা আমার চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশ, বৈদেশিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, এগুলো নিয়ে কিন্তু আমাদেরকে তুলে ধরা হয়। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশে অবস্থিত ভারতীয় যে হাই কমিশনার রয়েছে, তার দূতাবাসের সামনে বাংলাদেশের সমস্ত বিক্ষুব্ধ জনগণ, বিক্ষোভ গোষ্ঠী, তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল। তারা ব্যারিকেড ভেঙে সেখানে ঢোকার চেষ্টা করছিল। তো সেখানে কি করা হয়, ওই ভারতীয় হাই কমিশনারকে তারা বের হতে যাওয়ার কথা বলে, মানে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। তারা বাংলাদেশে কোনো রকম মানে ভারতীয় হাই কমিশনার থাকবে না, মানে দাবি হচ্ছে বাংলাদেশে কোনো রকম ভারতীয় হাই কমিশনার রাখবে না। মানে বাংলাদেশ এইসব যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে, বিক্ষুব্ধ জনগোষ্ঠী, তারা এই যে এটা করছে। তারা যে ভিসা কেন্দ্র রয়েছে, সেই ভিসা কেন্দ্র তারা দিলে মানে বাংলাদেশ থেকে কোনো কেউ আর ভারত আসতে পারবে না। মানে ভারতের সঙ্গে একরকমই সব রকম সম্পর্ক তারা নাকি ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছে। এটা বাংলাদেশের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যে সমস্ত রাজনৈতিক নেতা রয়েছে, তাদের নাকি এই বক্তব্য। বাংলাদেশের অবস্থা গত কয়েক সপ্তাহে কিন্তু আরও খারাপ হয়েছে যখন ওসমান হাদি মারা যায়। ওই ওসমান হাদি ছিল ইনকলাব মঞ্চের একজন মুখপাত্র। তো তিনি একজন গুলির আঘাতে মানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারপর থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু দফায় দফায় বিক্ষোভ হয়। অনেক ভারতীয় যে দূতাবাস রয়েছে সেখানে তারা বিক্ষোভ দেখায়। আর গত সম্প্রতি আরও একটা ঘটনা ঘটে যায়, সেখানে দীপুচন্দ্র দাস নামে একজন সংখ্যালঘু হিন্দু যুবক, সেখানে তাকে মারা হয়। এবং যে খবরটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়ে পড়ে এই খবরটা। তো এরপর কি হয়, যে খবরটা বর্তমানে বাংলাদেশ আবার বলে যে ভারতে অবস্থিত যে বাংলাদেশ হাই কমিশন রয়েছে, সেখানে নাকি আবার ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছে, মানে এরকম। তো ভারতের যিনি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রয়েছেন, তিনি এই দাবিটাকে একদম মানে ভ্রান্তিকর দাবি বলেন যে ভারতে কোনো রকম বিক্ষোভ হয়নি। 20-25 জন মতো যার একটা জমায়েত হয়েছিল, সেই জমায়েতের দাবি হচ্ছে একটাই দাবি, যে বাংলাদেশে অবস্থিত যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু করতে হবে, এই দাবি নিয়ে করেছিল। কিন্তু সেখানকার যে নিরাপত্তা দায়িত্ব পুলিশ কর্মী রয়েছে, তারা বিক্ষোভ তৎক্ষণাৎ সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয়। তো এই বিষয়ের উপর কিন্তু ভারত সরকারের যে বিদেশ মন্ত্রকের যে বক্তব্য, এই বিষয়টা কিন্তু ভারত কড়াভাবে নজর রাখছে বাংলাদেশ ঢাকার উপর। বাংলাদেশে বর্তমানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তার অন্তর্বর্তীকালীন সরকার চলছে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন, তার আগে এইরকম অরাজকতা অবস্থা অবশ্যই কিন্তু নয়াদিল্লিকে ভাবাচ্ছে বিষয়টা। তো ভারত সরকারও কিন্তু কড়াভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু ভারত কিন্তু বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। কারণ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে সেখানে যদি সংখ্যালঘুদের উপর যে খবরগুলো আসে, যে অত্যাচার হচ্ছে, তাদের উপর যে নিপীড়ন হচ্ছে, সেখানে যদি সেই সরকার যদি না ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু ভারত সরকার কিন্তু বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে বলে আশা করা যায়। এদিকে গতকালের যে খবর ছিল যে বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু ভারতের যে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে কিন্তু ফোন করে জানিয়েছেন যে ভারতের কোনো রকম ঐতিহাসিক সম্পদ, যেগুলো ঐতিহাসিক স্মৃতি, সেগুলো কিন্তু তারা রক্ষা করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এই নিয়েও কিন্তু ভারতকে তারা আশ্বাস দেয়। তো এখন দেখার বিষয় যে আগামী দিনে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক কোন দিকে পৌঁছায়। দুই প্রতিবেশী দেশ, তাদের মধ্যে সমস্ত কিছু বাগবিতণ্ডা, ঝামেলা, তারা যদি টেবিলের মাধ্যমে বসে সমাধানটা করতে পারে, তাহলে দুটো দেশের জন্যই খুবই মঙ্গল হয়। তো আজকের ভিডিওতে এই বিষয়টা বলা হলো যে বর্তমানে যে খবরটা উঠে এসেছে বাংলাদেশ এবং ভারত নিয়ে, সেটা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হলো। তো আপনারা যারা আমার চ্যানেল প্রথম, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের আপডেট পেতে। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধু।